আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আসন্ন 2025 সালের কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে গরুর বাজার। এটি ফতেহাবাদ চৌধুরীহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন গরুর বাজার। রেল লাইনের দুই পাশ জুড়েই এই গরুর বাজারটি বসে। চৌধুরীহাট স্টেশন এই গরুর বাজারটি কুরবান ঈদের 7 দিন আগে থেকে শুরু হয় এবং চাঁদ পর্যন্ত চলে। এই বাজারে কোনো ধরনের কোনো হাসিল নেই। ফতেহাবাদ চৌধুরীহাট এলাকার গরু এবং আরও আশপাশের বিভিন্ন এলাকার গরু, প্রান্তিক খামারের গরু এবং বিভিন্ন এগ্রোর গরু নিয়েই এই বাজারটি জমে উঠেছে। চৌধুরীহাট রেলওয়ে স্টেশন রোড দিয়ে পশ্চিম দিকে ঢুকে রেল লাইনের ঠিক উত্তর পাশে যে আবাদতখানাটি রয়েছে তার সামনে আপনারা প্রতি বছর পেয়ে যাবেন প্রগতি এগ্রোর গরু। আপনারা এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো প্রগতি এগ্রোর গরু। এই প্রগতি এগ্রোর প্রপারেটর হচ্ছেন আমার খালাতো ভাই সাকাওয়াত মাহফুজ। এবং আবাদতখানার ঠিক উত্তর পাশে আপনারা পেয়ে যাবেন আবেদিন এগ্রোর গরু। আপনারা এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আবেদিন এগ্রোর গরু এবং আমি রুবায়েত আবেদিন মুন্না, এই আবেদিন এগ্রোর প্রোপাইটার। আপনারা প্রতি বছর ফতেহাবাদ চৌধুরীহাট স্টেশন বাজারে গরু কিনতে আসলে অবশ্যই এই দুই জায়গায় ভিজিট করে যাবেন। আশা করছি আমাদের এই দুই জায়গাতে গরু কিনলে আপনারা কখনোই ঠকবেন না। আমাদের এই দুই জায়গাতে দেশি এবং ঘরের লালন পালন করা গরু খুব অল্প দামে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গরুর বাজার ঠিক মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এমন সুন্দর দৃশ্য বাংলাদেশের কোথাও আছে বলে আমার মনে হয় না। চৌধুরীহাট স্টেশন গরুর বাজার ঠিক মাঝখান দিয়েই নাজিরহাট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেন চলাচল করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন গরুর বাজার শেষের দিকে খুব জমজমাট হয়ে উঠেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুন্না ব্লগ সিটি হিসাবে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে লাইক করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।